হ্যালো বন্ধুরা, শেয়ার চলে আজকে আগরবা এসছে। তো চলো তোমাদের দেখাচ্ছি তারা কি বলছে। যে দু চারজন বাবাজি এখানে থাকবে, নাগা বাবা সর্বত্যাগী তারা, ঘর সংসার বাবা মা সবাইকে ছেড়ে একটা জঙ্গলের ভিতরে আপনাদের প্রেমে আসছে। এটা রানীগঞ্জের সৌভাগ্য। একটা 100 বছর আগে রানীগঞ্জে রাজ পরিবারের সাধুরা থাকতো। এই ইতিহাস দেখলে পড়বেন, রানীগঞ্জ একটা বিশ্বের বুকে কৈলিউর হিরেটা কোথা দিয়ে কোন খনির থেকে নিয়ে গিয়েছিল? এই রানীগঞ্জ থেকেই নিয়ে গিয়েছিল ব্রিটিশরা। ব্রিটিশরা তো মানে অনেক রানীগঞ্জকে প্রচুর অত্যাচার করেছে। তারপরে কংগ্রেস পিরিয়ড রানীগঞ্জকে অত্যাচার করেছে। তারপরে সিপিএম রা রানীগঞ্জকে অত্যাচার করেছে, টিএমসি রাও রানীগঞ্জকে অত্যাচার করেছে। কিন্তু আর না, আমরা কোন রাজনীতির ভিতরে পার্টি পলিটিক্স এর ভিতরে না, আমরা সব সনাতন। সনাতন যেখানে এক থাকবে সেখানে কোন মুসলিম ভাই এসে এখানে যদি বসে সুন্দরভাবে প্রসাদ নেয়, আমি দিতে রাজি, নিশ্চয়ই রাজি। শিখ ভাইও যদি এখানে এসে বসে আমাদের আরাধ্যার ভেতর দেবীর সামনে বসে আরাধনা করে, আমি তাদের কোনো বাধা দেবো না। কিন্তু তারা এই সনাতনের ভুক্ত হয়ে থাকতে হবে, নিজের ধর্ম নিজের কাছে। আউল বাউল পাগল ফকিরের একটা মেলা করে তুলতে হবে, তাহলেই কিন্তু যদি রানীগঞ্জ থাকে আবার মানে বিশ্ব দরবারের একটা সামনে নিয়ে আসা। পশ্চিমবঙ্গের ভিতরে রানীগঞ্জ বলে কিছু করলে হবে না। রানীমা বেঁচে আছে, এখনো জীবিত আছে, তাকে নিয়ে যদি আমরা সবাই মিলে উদ্যোগ করি, ছোট ছোট থেকে আজকে শ্মশান থেকে লাগলাম, কালকে পার্লামেন্টে চলে যাব, কিন্তু রানীগঞ্জ আমাদের রানী, পশ্চিমবঙ্গের রানী, সেই রানীর সম্মানই দিতে হবে। সেই জন্য তার নাম রানীগঞ্জ, ওটা দরকার, পশ্চিমবঙ্গের রানী। হ্যাঁ, ওটা দরকার আমাদের। ঠিক আছে। ওম নমঃ